প্যান্ট ফেটে যায়, এবং আমার আমার আরেক ফ্রেন্ড হাবিব, ওরও প্যান্ট ফেটে যায়। ভালো লেভেলের মারা খাইছি, আমরা ভুল রাস্তায় চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব ঢাকা থেকে কক্সবাজার, এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড হাবিব, সজল এবং আমার আরও একটু ফ্রেন্ড। এখন বাজে রাত 1টা। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিতে হবে, কারণ দূরত্ব মোটামুটি 400 কিলোমিটার ধরে। তাহলে চলুন শুরু করা যাক, লেটস গো। আমরা এখন চলে আসছি কুমিল্লার জমজম হোটেলে, অনেক বড় একটা হোটেল, এবং আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব, ফ্রেশ হব, এবং তারপর আবার রওনা দিব। তো চলুন দেখি ভিতরে কি আছে। তো আমাদের মোটামুটি ফ্রেশ হওয়া শেষ। ফ্রেশ হয়ে আমরা কি খাবো আসলে চিন্তা করতে পারতেছিলাম না। তো আমরা পরবর্তীতে ডিসিশন নিলাম যে আমরা চা খাবো, কারণ এখানে কিছু না খেলে বেশিক্ষণ নাকি দাঁড়ায় থাকা যায় না, বা বেশিক্ষণ বসে থাকা যায় না, বিশেষ করে চেয়ারে। তো এর জন্য আমাদের আর কি তাড়াতাড়ি বের হইতে হবে, কারণ আমাদের রাস্তা এখন অনেক দূর বাকি। তাহলে চলুন। হঠাৎ করে বৃষ্টি, এবং আমরা এখানে কিছুক্ষণ স্টে করলাম, দাঁড়িয়ে থাকলাম, এবং চা নাস্তা কিছুক্ষণ করলাম, কারণ এখন আমরা আছি চিটাগাংয়ের সীতাকুণ্ডে, এবং পাশেই দেখলাম যে আপনার রেনবো, এবং এটা অনেক দিন পর দেখলাম। আসলে একদম ভালো লাগার মতো একটা পরিবেশ। তো আমরা চলে আসছি এখন বাইজিৎ লিংক রোডে, এবং এখানে এসে আসলে আমরা একটু বাইকটা একটু মুছে নিলাম, এবং আমাদের প্যান্টের পায়ের দিকটাও খুব বাজে অবস্থা, এখান থেকে খুব কেদা বেদা ভরে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো এবং মোছা টোছা শেষ করে আমরা আবার রওনা দিলাম। এখানে খুব ভালো একটা ভিউ আছে। এটা বাইজিৎ লিংক রোডটা হচ্ছে চট্টগ্রামের প্রথম বাইপাস রোড, এবং ঢাকা থেকে যত যানবাহন আসে এটা আপনার শহরে প্রবেশ না করেই রাঙ্গামাটি, রাউজান, কাপ্তাই এইসব জায়গায় যেতে পারে, এবং এটা মোটামুটি 6 কিলোমিটারের একটা রাস্তা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোডে কিন্তু প্রায়ই আপনার ভূমিধস হয়, ভূমিধস বলতে পাহাড় ধস হয়, এবং যার কারণে মাঝখানে আপনার প্রশাসন এটার মোটামুটি 3 মাস বন্ধ রাখছিল এই রোডটা। তো আমরা রওনা দিলাম, এবং এখানকার যে ভিউটা আমরা পাইছি খুব ভালো লাগতেছিল আমাদের। কি বলবো, আসলে মন জুড়ে যাচ্ছিল, কারণ আপনার যে আকাশ এত পরিষ্কার ছিল, প্লাস হালকা বৃষ্টি হয়েছে, সব কিছু মিলে খুব ভালো লাগতেছিল আমাদের। এবং আপনার দুই পাশে একদম বেশ আপনার পাহাড় ছিল এবং সবুজ গাছপালা ছিল, যার কারণে মনটা একদম ভরে গেছিলো আমাদের। কারণ আমরা ঢাকা থেকে যাই তো এসব দেখার জন্য। আল্লাহর সৃষ্টি সব কিছুই আসলে সুন্দর। এগুলার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এসব পাহাড়, গাছপালা, এগুলা দেখলে আসলে মন একদম ফ্রেশ হয়ে যায়। তো ঢাকা থেকে যারা আসে সবাই এসব দেখার জন্যই আসে। চট্টগ্রামে যতগুলো রাস্তা দেখছি তার মধ্যে সবচাইতে বেশি ভালো লাগছে আমাদের কাছে এই রাস্তাটা, কারণ দুই পাশে এত পাহাড় এবং গাছপালা ছিল, আমাদের একদম মন ভরে গেছিল, দেখা মাত্রই এরকম একটা বিষয় ছিল। তবে এই রাস্তাটার যদি কথা আমি আরেকটু বলি, এই রাস্তাটা নির্মাণ করতে মোটামুটি 320 কোটি টাকা লাগছে, এবং এই রাস্তাটা আপনার 2020 সালের 20 সেপ্টেম্বর মূলত খুলে দেওয়া হয়, এবং এই রাস্তাটা কখনো উদ্বোধন করা হয়নি, কারণ হচ্ছে এটার আনুষ্ঠানিক কোনো উদ্বোধন এই রাস্তার হয়নি। এই রাস্তায় 2021 সালের জুন মাসের শুরুর দিকে এই রাস্তায় পর্যায়ক্রমে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। কয়েকটি পাহাড় বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে 3 মাস কর্তৃপক্ষ এই পাহাড়ের রাস্তার এক পাশ আপনার বন্ধ রেখেছিল। তো আমরা এখন পরিবেশ উপভোগ করতে করতে আসলে গেলাম। সব কিছু দেখতে এত ভালো লাগতেছিল আমাদের কাছে, যেটা আসলে বলার বাইরে, কিভাবে প্রকাশ করা যায় আমি আসলে বুঝতেছি না। তো যাই হোক, আপনারাও দেখুন এবং উপভোগ করুন, এবং আপনারাও চাইলে আসতে পারেন এখানে। খুব অস্থির একটা পরিবেশ। আজ রাত্রি প্রেমের ব্যথায় কাতর হয়ে মরণ পথের যাত্রী, বন্দি পাখির মতোই আমি শুধুই ছটফটাই, তোমার মাঝে মন পড়ে রয় আমার আমি নাই, তোমার মাঝে মন পড়ে রয় আমার আমি নাই।
পাখির মতো আমার জীবন, নাই রে আশা নাই রে ভাষা, অন্ধকার ভুবন। নিহারা এক পাখির মতো আমার জীবন, নাই রে আশা নাই রে ভাষা, অন্ধকার ভুবন। কেউ বুঝে না মনের কান্দন, মন শুনে না কোনো বারণ, কাছের মতো ভাঙলে মন তোমার চলো না। আমরা এখন মূলত কর্ণফুলী ব্রিজ দিয়েই মূলত যাব। তো আমরা ওই গন্তব্যে আসি এবং এই পাশ দিয়ে আরও কিছু রাস্তা আমরা পেলাম, যেটা আপনার মনোমুগ্ধকর ছিল। এবং এখানে বেশ কিছু পার্কও আছে আশেপাশে, এবং আপনার এখানে উপরে যে ভিউটা আমরা পাইছি যথেষ্ট সুন্দর ছিল ভিউটা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কর্ণফুলী ব্রিজের একটু আগে, এবং এখানে একটা মাছের আড়ত আছে, এবং আমরা বেশ একটা ভালোই জ্যামে পড়ে গেছিলাম এখানে। তো যাক, বেশ কিছুক্ষণ পরে জ্যাম ছাড়লো এবং আমরা সামনে আগালাম। মোটামুটি সামনে একটা ব্রিজ পেলাম, আমরা ব্রিজে উঠে গেলাম এবং ব্রিজের ভিউটাও খুব ভালোই ছিল, যেহেতু সকাল সকাল ছিল এবং সকালের ভিউটা সবসময় ভালোই হয়। তার মধ্যে বৃষ্টি ছিল হালকা, কিন্তু মজার ঘটনা হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে আসছি। মোটামুটি অনেকক্ষণ পর আমরা টের পাই যে আমরা ভুল রাস্তায় আসছি, এবং সেটা ম্যাপ দেখে। যাই হোক, তারপরেও কিছু করার নাই। ম্যাপ দেখে ভুল রাস্তায় আসার কারণ হচ্ছে আমরা সঠিক রাস্তায় যেতাম, বাট আমি আসলে ভেবেছিলাম যে আমরা রাস্তা চিনে ফেলছি, মানে কর্ণফুলী ব্রিজের ওপার আর এপার আমরা গুলিয়ে ফেলছিলাম, এবং আমরা মোটামুটি ভালো লেভেলের একটা রাস্তা, বলা চলে মোটামুটি 15 থেকে 20 কিলোর মতো রাস্তা আমরা গুলিয়ে ফেলছিলাম, এবং আমরা একদম ভিতরে চলে গেছিলাম। যাই হোক, আমরা এদিকেও ফ্লাইওভার ছিল, তো আমরা এই সাইডে হয়তো আসা হইতো না, বাট আসলাম, এবং এখানেও আমরা একটা ভালো একটা ভিউ পেয়ে গেলাম দেখার জন্য। এখন আমাদেরকে আবার ঘুরে যেতে হবে, কারণ না ঘুরে তো উপায় নেই, কারণ ভুল তো আমরা বিশাল রকমের একটা ভুল করে ফেলছি ম্যাপ না দেখে আর কি। ম্যাপ দেখে গেলে হয়তো আমরা ভুল করতাম না, কিন্তু ভুলটা আমার কারণে মূলত এই 20 কিলো রাস্তা আমরা এখন এক্সট্রা টানলাম। তোমার মাঝে মন পড়ে রয় আমার আমি নাই, তোমার মাঝে মন পড়ে রয় আমার আমি নাই। ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে আমরা কর্ণফুলী ব্রিজের কাছে চলে আসলাম, এবং আমরা এখন ব্রিজ পার হব, কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কর্ণফুলী ব্রিজ দেখব এবং কর্ণফুলী ব্রিজে আমরা রাইড করব। তো অনেক ঘোরাঘুরি করে ফাইনালি যখন আমরা এখানে আসলাম, সবার মনে একটু স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারলাম এখানে। তো ব্রিজের ভিউটা আমরা খুব ভালোই পেলাম, কারণ সবাই খুব এক্সাইটেড ছিলাম কর্ণফুলী ব্রিজে ফার্স্ট টাইম, এবং বাইক রাইডে। কারণ আমরা আগে অনেকবার কক্সবাজার গেছি, সেটা বাসে, কিন্তু আমরা কখনোই বাইক রাইড করিনি কক্সবাজারে সরাসরি। তো এই প্রথম আমাদের বাইক রাইড ছিল কক্সবাজার, এবং যাক, আমরা যে ভিউটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা ছিল। তো ব্রিজ পার হওয়ার পরে দেখলাম যে দুপাশে আবার সেই পাহাড় এবং গাছপালা। আবারও মনটা আরও ভালো হয়ে গেল, কারণ মন এমনিতেই ভালো ছিল। আমাদের একটা ইচ্ছা ছিল যে কর্ণফুলী ব্রিজে উঠবো, এবং সেটা পূরণ হয়েছে। এবং তারপরে যে দুই পাশের গাছপালা, তো এটা আসলে আমাদের মন একদম মুগ্ধ করে দেয়। ঠিক আছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল এটা। তার মধ্যে একটু সকাল সকাল ছিল, এবং আমরা নাস্তাও করিনি, এবং আমরা সামনে গিয়ে যে কোনো একটা হোটেলে বসবো এবং নাস্তা করব। এবং আমরা চলে আসলাম টোলে, এবং বাইকের এখানে কোনো টোল নাই। আমরা আসলে চিপা চাপা দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেলাম, যেটা আমরা জানতাম না যে এইভাবে যাওয়া যায়। পরবর্তীতে আরেকটা বাইক ফলো করে মূলত আমরা জানলাম যে এখানে টোল লাগে না। আমরা একদম কোনা দিয়ে বের হয়ে চলে গেছি। যাই হোক, এখানে আমাদের কোনো টোল লাগে নাই। টোল ফ্রিতে আর কি টোল পার হয়ে গেছি আমরা। তো আমরা এখন আবার যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে এখান থেকে, এবং এখানে বেশ ভালো একটা ভিউ ছিল। তো আমার ফ্রেন্ড বললো যে একটা ভিউ ওর একটা রানিং ভিডিও একটা নিতে, তো আমরা সেটাই নিতেছিলাম।
আমার মতো প্রেম হারিয়ে কাঁদে কতজন, মনটাই আমার লয় না জোড়া, হায় রে ভাঙা মন। অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজারের শুরুতে, একদম কক্সবাজার যেখান থেকে শুরু হয় আমরা সেখানে চলে আসলাম এবং এখানে বেশ কিছু আমরা দাঁড়ালাম এবং কিছু ছবি টবি আমরা তুলে নিলাম। কক্সবাজার পৌঁছানোর আগে কক্সবাজার কিছু কথা না বললে নয়। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর এবং কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা মোটামুটি 120 কিলোমিটার। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হলুদ ফুল, এবং এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নাম থেকে, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিলেন। ঢাকা থেকে এর দূরত্ব মোটামুটি 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। কক্সবাজারে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকোয়ারিয়াম, এছাড়াও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশ্যুট স্পট। ঢাকা থেকে আসলে যে গাড়িগুলো ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আসে সেই গাড়িগুলো মোটামুটি চলে আসছিল, যার কারণে রাস্তায় বেশ কিছু জ্যামও ছিল এবং আমরা খুব সাবধানতার সাথে আসলে বাইক আমাদের চালাতে হইতেছিল, কারণ সেই গাড়িগুলো খুব স্পিডে এবং খুব রাফ টানে তারা। তো আমাদের খুব সাবধানতার সাথে আসলে বাইক চালাতে হচ্ছিল এবং আমরা খুব আস্তে ধীরেই যাচ্ছিলাম, কারণ আমাদের কোনো তাড়াহুড়া ছিল না। আমাদের যেন কোনো দুর্ঘটনা না হয় সে কারণে আমরা খুব আস্তে ধীরে রানিং করতেছিলাম এবং তারপরেও আমরা ওভারটেকিং করতেছিলাম সাবধানতার সাথে। একেবারে যে খুব ওভারটেকিং করছিলাম না বিষয়টা তা না, খুব আস্তে ধীরে আমরা রানিং করতেছিলাম এবং খুব ভালো একটা স্পিডে আমরা টানতেছিলাম যেন আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কিন্তু আমাদের খুব তাড়াহুড়াও ছিল না এখানে। এবং আকাশের পরিবেশটাও যথেষ্ট ভালো ছিল এবং দুই পাশের গাছপালা দেখে আসলে আমাদের মানে এটাই উপভোগ করার জন্য আমরা মূলত ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বাইক ট্যুর দিচ্ছি আমরা। এবং আপনারাও আসবেন, কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে এবং প্রতিটা রাস্তায় আপনার দেখার মতো কিছু না কিছু পাবেন। আপনি নতুন কোনো শহরে গেলে অবশ্যই আপনি সব কিছু দেখলে আপনার নতুনত্ব লাগবে এবং ভালো কিছু আপনি দেখতে পাবেন। এবং ফাইনালি আমরা আবারও পড়লাম বৃষ্টির কবলে এবং আসলে আমরা রেনকোট সব কিছু খুলে ফেলছিলাম, যার কারণে আমরা খুব ভালো রকম ভিজলাম, নিজেরাও ভিজছি এবং আমাদের ব্যাগগুলোও ভিজে গেছে এবং বাইকের অবস্থা তো খুব বাজে অবস্থা হয়ে গেছে, কারণ স্লিপ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের ডলফিন মোড়ে। ডলফিন মোড়ের দূর থেকে যে ভিউটা আমরা দেখছি এত অসাম লাগছে আমাদের কাছে, কি মানে আসলে বলে বোঝাতে পারবো না, কারণ সমুদ্রের ঢেউ আপনার এত দূর থেকে দেখা যাচ্ছিল এবং আপনার যেরকম একটা মানে অন্যরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করতেছিল। তো যাই হোক, আস্তে ধীরে আমরা আগালাম সামনের দিকে এবং কারণ আমাদেরকে হোটেলও খুঁজতে হবে, কারণ হোটেল না পাইলে আবার অন্যরকম একটা ঝামেলায় পড়ে যাব আমরা। যদিও হোটেল পাওয়া যাবে, সমস্যা হবে না, কিন্তু হোটেল তো মানে একটার মধ্যে গিয়েই আমরা উঠে ফেলবো না, আমাদেরকে খুঁজতে হবে ভালো কোনো হোটেল এবং অল্পের মধ্যে যেন ভালো একটা পরিবেশে আমরা থাকতে পারি। তো যাই হোক, ডলফিন মোড় আমরা ক্রস করলাম এবং ক্রস করে আমরা হোটেল যেখানে আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলে আসলে খুঁজতেছিলাম কোথা দিয়ে খোঁজা যায় এবং কোন সাইটে আমরা নিব সেটাও আমরা দেখতেছিলাম। তো আমরা সাজেস্ট করবো যে আপনারা কয়েকটা হোটেল দেখে তারপরে উঠবেন, যেখানে আপনার সাথে কথাই মিলবে এবং আপনার চাহিদার সাথে মিলে যাবে, সব কিছু আপনার মন মতো হবে সেটাই আপনি নেবেন। এবং কক্সবাজার অনেক হোটেল আছে, আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। ফাইনালি আমরা হোটেল পেয়ে গেলাম এবং হোটেলের নাম হচ্ছে ডায়মন্ড প্লেস গেস্ট হাউস। এখানে হোটেলটা আপনার যথেষ্ট ভালো ছিল, কারণ আমরা 4 জন নিছি এবং ডাবল বেডের একটা রুম নিছি আমরা, এবং নিচে বাইক রাখারও জায়গা ছিল, কারণ আমাদের বাইক রাখার জায়গা না পেলে আমরা আবার বাইক নিয়ে একটা বিপদে পড়তাম। এর জন্য যে হোটেলে আসলে বাইক রাখার জায়গা পাবো সেই হোটেলে আমরা নিব, এরকম একটা ছিল। তো আমরা রিসেপশনে কথা বলে নাম এন্ট্রি করে এবং সব আপনার ফর্মালিটিস পূরণ করে আমরা উঠে গেলাম হোটেলের উপরে। তো আমরা এটা দোতলায় নিয়েছিলাম। তো ভিতরে আপনার হচ্ছে 2টা বেডরুম এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আসলে ওরা আগেই উঠে গেছিলো, ওরা এসে আসলে চেঞ্জ করতেছিল, সবাই খুব টায়ার্ড ছিল। এখানে আপনার 2টা বেড আছে এবং 4 জন আমরা খুব অনায়াসে থাকতে পারবো এবং এটার আপনার রুমের প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা পার নাইট। তো যাই হোক, মোটামুটি পরিবেশ ভালোই ছিল থাকার মতো।
এই আর কি। এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, কারণ আমরা খুব টায়ার্ড, খাইনি আমরা কিছু, শুধু সকালে নাস্তা করছিলাম পরোটা। তো লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে সরাসরি বিচে চলে যাব। তো আমরা লাঞ্চ করে সরাসরি আসছিলাম বিচে, মোবাইল নিয়ে আসিনি আমরা প্রথমে। এবং বিচে এসে একটা মজার ঘটনা ঘটে যায়। ঘটনাটা হচ্ছে আমাদের প্যান্ট ফেটে যায়, এবং আমার এবং হচ্ছে আমার আরেক ফ্রেন্ড হাবিব, ওরও প্যান্ট ফেটে যায়। এবং আমাদের এমন একটা অবস্থা হয় যে আমরা আসলে উঠে দাঁড়াইতে পারতেছিলাম না এবং বসেই থাকতে হইতেছিল। তো আমার ফ্রেন্ড হাবিব ও একজনের কাছ থেকে ধার করে আসলে গামছা নিয়ে হোটেলে গেছে, এছাড়া তো আসলে উপায় ছিল না। এবং আমি এখনো বসে আছি, কারণ দাঁড়ানোরও অপশন নেই। তো আমার আরেক ফ্রেন্ড ও ভিডিও করতেছে মজা করে, তো কি আর করার, কিছু করার নেই। তো এই আর কি মজার ঘটনা বলতে আজকের মধ্যে এটাই, যে প্যান্ট ফেটে গিয়ে একদম মানে খুব বাজে একটা অবস্থা আমাদের। আমরা দাঁড়াইতেও পারতেছি না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা এখানে বসেই ছিলাম। এবং সমুদ্র ঢেউ একবার নিয়ে যাচ্ছে পারে, একবার হচ্ছে নিয়ে আসতেছে, এরকম একটা বিষয়। ফেনী থেকে আমরা মূলত প্যান্ট কিনছিলাম, এবং প্যান্টটা কিনে আমরা একদম ভালো লেভেলের মারা খাইছি। কারণ প্যান্টটা তো টাকা দিয়েই কিনছিলাম, 3 জনে একসাথে কিনছি, বলছে ভালো হবে, কিন্তু প্যান্টটা আমাদের খুব টাইট হয়ে গেছিল। আমরা মূলত চিন্তা করছিলাম একজনেরটা ফাটবে, কারণ ওরটা খুব টাইট হয়ে যাচ্ছিল যখন সে পড়ছে। বাট আমাদেরটা ঠিক ছিল, তারপরে আমাদের দুজনেরটাই ফাটলো, ওরটা ফাটে নাই। তো এটা বেশ একটা মজাদার একটা মোমেন্ট ছিল আমাদের। বাট আমরা শেষ মুহূর্তে একদম বিরক্ত হয়ে গেছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। যাকে আমরা পাঠাইছিলাম যে কিছু একটা নিয়ে আসতে, গামছা অথবা অন্য কিছু, সে আস্তে আস্তে অনেক লেট করে ফেলছিল। তো ফাইনালি আমরা চলে আসছি সব কিছু শেষে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম হোটেলে, এবং তারপরে চলে আসলাম হচ্ছে, এখন বাজে রাত 10টার মতো। তো এখন আমরা আসছি সি ফুড খাওয়ার জন্য। তো সি ফুডের এখানে মোটামুটি বেশ বড় একটা বাজার। তো আপনারা সবসময় দামাদামি করেই নেবেন। আমরা বেশ কয়েকটা দোকান দেখছি, দোকান দেখে এখান থেকে চুজ করছি। তো আমরা মূলত হচ্ছে কাঁকড়া নিব এবং হচ্ছে একটা টুনা ফিশ নিব। এবং কাঁকড়ার হালি এক এক জায়গায় এক এক রকম প্রাইস তারা চায়। তো আমরা 4টা এক হালি কাঁকড়া এবং হচ্ছে একটা টুনা ফিশ নিয়েছিলাম, বড় সাইজের একটা। তো এটা মূলত আমরা অনেক দামাদামি অনেক কিছু করে লাস্ট পর্যন্ত আমরা 1300 টাকার মধ্যে কমপ্লিট করতে পারছি সব কিছু। এবং হচ্ছে কাঁকড়া, আপনার টুনা ফিশ, সাথে হচ্ছে পরোটা ছিল এবং পানি ছিল, সব কিছু মিলে আর কি 1300 টাকার মধ্যে কমপ্লিট করতে পারছি। এবং এটা আমরা মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। কাঁকড়াটা বেশি টেস্ট হয়েছে, কাঁকড়ার টেস্টটা একদম অস্থির ছিল। এবং আপনার হচ্ছে পরোটাটাও ভালো ছিল। টুনা ফিশটা তেমন একটা ভালো লাগে নাই, তবে টুনা ফিশটা আমরা যখন লেবু দিয়ে খাইছি এবং হচ্ছে আপনার সস দিয়ে খাইছি, সেটা খুব ভালো লাগছে। নর্মালি টুনা ফিশ অতটা ভালো লাগেনি। তবে আমি বলবো অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন, কারণ তারা অনেক দাম চায় এবং 2 গুণ 3 গুণ দেখা গেছে দাম চেয়ে বসে। তো আপনারা অবশ্যই জেনে বুঝে হচ্ছে সব কিছু নেবেন, তাহলে ভালো হবে। এবং ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে শুটকি কিনতে। তো আমরা অনেকেই শুটকি নিচ্ছি। তো শুটকি কিনা শেষ আমাদের। আমরা এখন আছি কক্সবাজারের বার্মিস মার্কেটে। অনেক দোকানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। এখানে জলপাই, আম, লেবু, বড়ই, খেজুর, তেঁতুল, আমলকি, আমড়া, কাঁঠাল এবং বিভিন্ন ফলের আচার পাওয়া যায় এখন। এবং বোম্বাই মরিচের আচারও এখানে পাওয়া যায়। তো আমরা সবাই মিলে মূলত এখানে আচার কেনার জন্য আসছি। আমাদের আচার কেনা মোটামুটি শেষ। এবং এখানে বেশ চকলেটও পাওয়া যায়, চকলেট আচার এবং বিভিন্ন ধরনের আইটেমও এখানে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো কিছু নিতে পারবেন। আজকের ব্লগ এই পর্যন্তই শেষ, এবং আগামীকাল আরেকটা ব্লগ দিব, যেটা আমরা যাব হচ্ছে টেকনাফে। এবং টেকনাফে একদম লাস্ট বর্ডারে আমরা চলে যাব, শাহপরীর দ্বীপ পর্যন্ত যাব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।